بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই একটি হাদিসের ব্যাপারে প্রশ্ন করেছেন, সহিহ মুসলিমের। তিনি জিজ্ঞেস করেছেন যে হাদিসটি সহিহ কিনা, নাকি এখানে অর্থ বিকৃত করা হয়েছে, যা দ্বারা শাবান মাসের আপনার রোজার যে রাখা হয় নিসফে শাবানের, সেটার পক্ষে যে দলিল পেশ করা হয় সেটি ঠিক কিনা, বা এখানে কি হাদিসের অর্থ বিকৃত করা হয়েছে কিনা। প্রথমত বলবো যে হাদিসটি হচ্ছে মানে মূল ইবারত যেটি, সেটি তো আপনি এখানে দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে বলেছিলেন যে আসুম তামিন সিরারে শাবান, ক্বালা লা, তো ক্বাল ফাইযা আফতারতা ফাসুম ইয়াওমাইন। তো এখানে মানে হাদিসটির অনুবাদটা দেখুন, ওনারা করেছেন যে তুমি কি শাবানের মধ্যভাগে সওম পালন করেছো? তো লোকটি বললেন যে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি রমজানের সিয়াম পালন করবে, তো পালন করা শেষ হবে, তখন 2 দিন সওম পালন করে নিও। দেখুন, এখানে অর্থের ক্ষেত্রে যে হাদিসে বর্ণিত হয়েছে সিরার শব্দটি, সিরার অবশ্য সিরার বলা যায়, পড়া যায়, এটি সারর পড়া যায়, সুরারও পড়া যায়, উভয়ভাবে বর্ণিত হয়েছে। আহলুল লুগা যারা, তারা বলেছেন যে উভয়টি পড়া যায়, সুরার, সিরার, সারার, সব কিছু পড়াই বৈধ, কোনো সমস্যা নেই। তো আমরা যে সিরারই বলি, এই সিরারের অর্থ হাদিসে ওনারা করেছেন যে মধ্যভাগে, শাবানের মধ্যভাগে। অথচ জমহুরুল উলামা, বেশিরভাগ বিদ্বান বলছেন যে সিরার দ্বারা উদ্দেশ্য হলো মাসের শেষকে সিরার বলা হয়। আর সিরার বলা হয় এই কারণে যে মাসের শেষে চাঁদ গোপন থাকে, এই কারণে মাসের শেষকে সিরার বলা হয়। তো যাই হোক, মানে হাদিসে কিন্তু এই হাদিসের উপর বিদ্বানদের, মুহাদ্দিসদের অনেক মানে কথা রয়েছে, অনেক ব্যাখ্যা রয়েছে। ইবনে হাজার আসকালানী তার ফাথুল বারীর মধ্যে, বদরুদ্দিন আল আইনি উমদাতুল কারীর মধ্যে, ইমাম নওয়ী তার মুসলিমের শারাহ ব্যাখ্যা গ্রন্থে, এবং আরও অন্যান্য যে ব্যাখ্যা গ্রন্থগুলো রয়েছে সহিহ বুখারীর এবং সহিহ মুসলিমের, সেগুলোতে অনেক অনেক আলোচনা রয়েছে, যেগুলোর মানে অনুবাদ আপনাদের সামনে পড়াটা আমার জন্য মানে সময় কুলাবে না, যে কারণে আপনাদেরকে মূল ব্যাখ্যাটাই বলবো। তো সুতরাং মানে যেটি জমহুরুল উলামা, বেশিরভাগ বিদ্বান অর্থ করেছেন, সেটা হলো শাবানের শেষে, অথচ ওনারা অর্থ করেছেন দেখুন শাবানের মধ্যভাগে। তাহলে এই অর্থের দিক থেকেও কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। প্লাস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি যখন তার সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, তার আগে তিনি তরজমা করেছেন, যে অনুচ্ছেদ রচনা করেছেন, সেটি হলো বাবুস সওম আখিরাশ শাহর, অর্থাৎ মাসের শেষে রোজা রাখা অনুচ্ছেদ, মাসের শেষে রোজা রাখা অনুচ্ছেদ। তাহলে দেখুন, ইমাম বুখারী এই হাদিস থেকে বুঝাচ্ছেন যে সেরার অর্থ হলো মাসের শেষ, আর ওনারা অর্থ করেছেন যে মাসের মধ্যখানে, শাবানের মধ্যখানে। শুধু মানে বিদ্বানগণ নাই, মুহাদ্দিসগণ না, বরং আহলুল লুগা যারা ভাষাবিদ, ওনারাও বলছেন যে সিরার বা সুরার বা সারার দ্বারা আপনার যেটা বোঝানো হয়ে থাকে, সেটি হলো মাসের শেষ দিনগুলোকে বোঝানো হয়। মাসের শেষ দিনগুলোতে বোঝানো হয়ে থাকে 28, 29, 30, মাসের শেষ দিনগুলোতে বোঝানো হয়ে থাকে। সুতরাং শুধু এটি মুহাদ্দিসদের বক্তব্য না, এটি আহলুল লুগা যারা আরবি ভাষাবিদ, তাদেরও বক্তব্য এটি। তারপরে এখানে দেখুন আরেকটি বিষয় লক্ষ্য করবেন, যে যারা বলছেন যে মাসের মধ্যভাগ বলা হয়, তারা বা অর্থ করেছেন, কেউ এটা অর্থ করেছেন, তারা কিন্তু, যারা এটি অর্থ করেছেন, তারা কিন্তু বলেননি যে এটা দ্বারা নিসফে শাবান, যেটা আমাদের দেশে বা যে শবে বরাত উপলক্ষে 15 তারিখ যে রোজা রাখা হয়, তারা কিন্তু বলেননি যে এই রোজাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্দেশ্য। বরং তারা বলেছেন যে যদি মাসের মধ্যভাগে অর্থ হয়, তাহলে এর অর্থ হলো যে আইয়ামে বীজের রোজা। আশা করি আমার কথাটি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। বেশিরভাগ বিদ্বান বলেছেন যে এটি শাবান মাসের শেষ, সেরার অর্থ মাসের শেষকে বোঝানো হয়েছে। সুতরাং ওনারা যে মধ্যভাগ অর্থ করেছেন, এটি মানে মধ্যভাগ কেউ বলেছেন যারা,
মানে জমহুরের বিপরীতে যারা কেউ কেউ বলেছেন মধ্যভাগ অর্থ হবে, অর্থাৎ মাসের মধ্যখান বোঝানো হয়েছে, তারা কিন্তু তাদের মধ্যভাগ বলতে উদ্দেশ্য না যে এই যে বেদাতিরা যে রোজা রাখে, এটা কিন্তু না, বরং তারা উদ্দেশ্য তারা বলেছেন এর ব্যাখ্যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যভাগ মানে এখানে মধ্যভাগ উদ্দেশ্য, আর মধ্যভাগ দ্বারা উদ্দেশ্য হলো আয়ামুল বীদ। দেখুন আপনারা সারাগুলো পড়ে দেখুন, যাদের পড়ার যোগ্যতা আছে তারা পড়ে দেখুন, বুখারী সারা দেখুন। আপনি যখন একটা হাদিসকে বুঝতে চাবেন, একটা হাদিসকে বুঝতে হলে আপনি মুহাদ্দিসগণ, আমাদের সালাফে সালেহিনগণ কিভাবে বুঝেছেন সেটা আপনাকে ফিরে যেতে হবে। আপনি একটা হাদিসের অনুবাদ পড়লেন আর নিজে নিজে নিজের ব্যাখ্যা দিয়ে দিলেন, এটি তো মোটেই উচিত না। এটি দেখুন ব্যাখ্যা গ্রন্থগুলো, সহিহ মুসলিমের যে ব্যাখ্যা গ্রন্থগুলো আছে, সহিহ বুখারীর যে ব্যাখ্যা গ্রন্থগুলো আছে, সেগুলো পড়ে দেখুন কি বলছেন বিদ্বানগণ। যারা কিছু সংখ্যক বিদ্বান, কোনো কিছু সংখ্যক সামান্য মানে তাদের সংখ্যাও কম, তারা যারা বলেছেন যে এর দ্বারা মধ্যভাগ উদ্দেশ্য, তারা বলছেন যে এর দ্বারা উদ্দেশ্য হলো আয়ামে বীজের রোজা। কেউ বলেননি এই বেদাতীদের মতো এই সাবানের রোজাকে, কেউ এটি বলেননি। সুতরাং এটি মানে একেবারে হাদিস দ্বারা দলিল পেশ করা তাদের এই যে বেদাতের রোজার পিছনে, এটি একেবারেই অগ্রহণযোগ্য, এটি একেবারে অগ্রহণযোগ্য। আর ওনারা তো দেখুন এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে হাদিসে কিন্তু দুইটা রোজার কথা বলা হয়েছে, আর ওনারা তো একটা রোজা রাখেন। অতএব মানে যে কথাটি মানে বলছিলাম যে আমাদের খেয়াল করে দেখুন যে ব্যাখ্যা নিজেরা নিজেদের মন গড়া করতেছে, অথচ মধ্যভাগ অর্থ করেছেন কেউ, কিন্তু এর দ্বারা বোঝাতে চেয়েছেন যে উদ্দেশ্য হলো আয়ামে বীজের রোজা। আর আমি তো বললাম জমহুরুল উলামা তারা বলেছেন যে এটি উদ্দেশ্য হলো শাবানের শেষের রোজা, শাবানের শেষের, শাবান মাসের শেষ দিকের কথা এখানে হাদিসে উদ্দেশ্য হলো যে শাবান মাসের শেষ দিকে রোজার কথা এখানে বোঝানো হয়েছে। এবং তারা এর পিছনে অনেক দলিল পেশ করেছেন, অনেকগুলো রেওয়ায়েত থেকে এটাকে পেশ করেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হলো শাবান মাসের শেষ উদ্দেশ্য। সুতরাং যারা বলছেন যে একটি মত আছে এর দ্বারা মধ্যভাগ উদ্দেশ্য দিয়ে তাদের বেদাতি রোজার পিছনে দলিল দিচ্ছেন, তাদেরকে বলবো যে এরকম মত তো মানে শুধু মধ্যভাগ না, কোন 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 মানে কেউ কেউ বলছেন যে এর দ্বারা উদ্দেশ্য মাসের প্রথম, সেরার দ্বারা উদ্দেশ্য মাসের প্রথম, কেউ কেউ বলেছেন। কিন্তু কেউ কেউ বললেও এই মতগুলো হচ্ছে মানে গ্রহণযোগ্য মত নয়। আর যদি আমরা ধরেও নিই যে যারা বলেছে কিছু সংখ্যক যারা এটির দ্বারা মধ্যভাগ উদ্দেশ্য, তো তারা তো আপনাদের মতো বেদাতি রোজাকে সাপোর্ট দেয়নি, বরং তারা বলেছেন যে এটা হলো আয়ামে বীজের রোজা উদ্দেশ্য। তো যাই হোক, সেজন্য তাদের এই হাদিস দ্বারা দলিল পেশ একেবারে অগ্রহণযোগ্য। আরেকটি বিষয় এখানে যে যে ওনারা মানে কিভাবে একটি যেমনটি আপনাদেরকে বললাম যে কিভাবে একটি রোজাকে সাব্যস্ত করছেন এর দ্বারা। তারপর আরেকটি বিষয় যে বিদ্যারমন বলছেন যে এই ব্যক্তির ক্ষেত্রে অনেকে হয়তো প্রশ্ন করবেন যে কি এমন রোজা মাসের শেষে, শাবান মাসের শেষে যেটা রাসূলুল্লাহকে তাকে কাজা করতে বলেছেন। বিদ্যারমনের উত্তরে বলছেন যে হয়তো লোকটি মানে এই শাবান মাসের শেষে মানে হয়তো কোনো রোজায় অভ্যস্ত ছিল, অথবা সে মানত করেছিল, অথবা তার মানত ছিল যে শাবানের শেষ দিকে রোজা রাখবে। তো যখন রাসূলুল্লাহ নিষেধ করলেন রমজানের রোজা শুরু আগে একদিন বা 2 দিন আগে রোজা রাখতে, যখন রাসূলুল্লাহ নিষেধ করলেন যাতে রমজানের সাথে একবারে মিলে না যায়, সেই নিষেধের কারণে উনি আর রোজা রাখেননি, মানতের হোক বা যে কোনো অভ্যস্ত ছিলেন এই রোজা। তখন রাসূলুল্লাহ তাকে বলেছিলেন যে তুমি তাহলে এটা রমজানের রোজা যখন শেষ হবে তখন এটা রেখে দিও। এটি হলো মূল হাদিসের উদ্দেশ্য, এটি হলো উদ্দেশ্য। কিন্তু দেখুন আজকে কিভাবে মানুষদেরকে মানে মূর্খদেরকে মানে যারা দিন সংখ্যার অজ্ঞ তাদেরকে দেখাই দেওয়া হচ্ছে যে এটি সহিহ মুসলিমের হাদিস, আর এর দ্বারা হচ্ছে নিসফে শাবানের রোজা উদ্দেশ্য। সুবহানাল্লাহ, এত বড় মিথ্যাচার! অথচ বিদ্বানদের বক্তব্য আমরা তো বলে দিয়েছি যে জমহুরুল উলামা, বেশিরভাগ বিদ্বানদের মত হলো বা তাদের দৃষ্টিতে যে এটি হলো শাবানের শেষ ভাগকে বোঝানো হয়েছে, শেষ দিনগুলোতে বোঝানো হয়েছে। তবুও যদি কিছু কিছু বিদ্বানদের যে মধ্যভাগ অর্থ করেছেন সেটাও আমরা মেনে নিই, তবুও তারা বলেছেন মধ্যভাগ উদ্দেশ্য হলো আয়ামে বীজের রোজা। সুতরাং আপনি কোত্থেকে এটা পেলেন যে আপনাদের বেদাতি রোজার পক্ষে দলিলটা? কোনো কিছুই নাই এখানে কোনো কিছুই নেই। যাক, আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।